আসসালামু আলাইকুম। আমি মেহজাবিন কলি চলে আসলাম সিরিজ মেকওভার থেকে নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। চলেন আমরা একসাথে একটা দাওয়াতে যাই। দিনের বেলা মেকআপ, সো একটু লাইট ওয়েট মেকআপ করব। প্রথমে যেহেতু গরমের টাইম, তাই একটু ফেসটাকে ময়শ্চারাইজ করে দেন ইউজ করে নিলাম সেটিং স্প্রে। সেটিং স্প্রে ইউজ করার পরে প্রাইমার অ্যাপ্লাই করা মাস্ট, কেননা মেকআপটা নয়তো একদম গলে গলে অন্য একটা দিকে চলে যাবে। তাই প্রাইমারটা অ্যাপ্লাই করলে মেকআপটা একদম স্মুথ আর একদম পারফেক্ট থাকে। আজকে আমি কালার কারেক্টিং করছি না, একদম ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। যেহেতু দিনের বেলা আমি চাচ্ছি না আমার ফেসে এত বেশি বেস অ্যাপ্লাই করার জন্য, তাই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন পাউডার দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। মানে সেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। বেকিংটা আপনি যত ভালো করে করবেন, মেকআপ আপনার অত বেশি সুন্দর হবে। দেন আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। কন্ট্রোলিংটা হচ্ছে আমাদের ফেসটাকে একদম সুন্দর শেপ দেওয়ার জন্য আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। কন্ট্রোলিংটা একটু উপরের দিকে লিফটেড করছি যেন আমার ফেসটা একটু লিফটেড লাগে। দেন আমি আমার নোজও কন্ট্রোল করে নিয়েছি। আর এখন অ্যাপ্লাই করেছি ব্লাশ। ব্লাশটা যেহেতু দিনের বেলা, তাই আমি এত বেশি ব্লাশ অ্যাপ্লাই করছি, একদম মিনিমাল একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আজকে আমি একদম সফট একটা লুক চেয়েছিলাম, বাট আমি আই লুক করা শুরু করলে সেটা আর সফট হয়ে যায় না, সেইটা একদম বোল্ড একটা লুক হয়ে যায়। আপনারা একটু পরেই দেখতে পারবেন আমি একদম লাইট একটা কালার অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, দেন একদম ডার্ক হয়ে গেছে। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে সেটাকে কনসিলার দিয়ে সুন্দর একটা শেপে নিয়ে আসলাম। দেন ফুল আইলিডে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি আর সেটাকে পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আমি জানি না কার কার সাথে এরকম হয় যে আমরা আজকে চাই যে আজকে একদম সফট একটা লুক করবো, একদম নর্মাল একটা ন্যাচারাল লুক করব, বা একদম সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস লুক করব। কিন্তু যখন লুক করা শুরু করি, শ্যাডো প্যালেটটা হাতে নিই, তখন লুকটা একদম বোল্ড হয়ে যায়, একদম ডার্ক হয়ে যায়, একদম ঝাঁকানাকা হয়ে যায়। কার কার সাথে এমন হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার তো ভাই সবসময়ই হয়। আমি যতবার, এর জন্য আমি কী করি, সফট লুক করার সময় বলেই বসি আজকে আমি একদম বোল্ড একটা লুক করবো, যেন আমি বোল্ড একটা লুক বলি যেন আমার লুকটা সফট হয়। মানে যেটা যেটা বলবো সেটার উল্টোটাই করতে হবে। সরি, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে গরমের জন্য, তাই একটু ভয়েস ওভার একটু প্রবলেম হচ্ছে। আমি আমার মেকআপে কনসেন্ট্রেট করি। মানে আমি প্রথমে একদম হালকা একটা লাইট অরেঞ্জ কালার দিয়ে, দেন ডার্ক একটা অরেঞ্জ কালার দিলাম। দেন আমার আই কর্নারে একদম ডার্ক একটা অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সাথে একটু পিঙ্ক কালারও অ্যাড করেছি যেন আমার আই লুকটা একটু সুন্দর গর্জিয়াস। আমি ভেবেছিলাম এটাকে এই পর্যন্ত রেখেছি, আমি একটু শিমার অ্যাপ্লাই করে দেবো, বাট লাস্টে আপনারা দেখবেন যে আমি আমার লুকটাকে কী করেছি। আমি আমার লুকটাকে একদম গর্জিয়াস করে ফেলেছি। মানে আমি যতবার ট্রাই করি যে আমি একটা সিম্পল একটা লুক করবো, এটা একদম গর্জিয়াস হবেই হবে। ওই যে পাশের চোখে আমি লুকটা করে চলে আসলাম, একদম কাট ক্রিজ করে একদম লুকটাকে একদম ঝাঁকাঝাঁকা করে ফেলেছি। মানে অলওয়েজ আমার সাথে এরকম হবেই হবে। আর কাট ক্রিজ করার সময় আমার যে অবস্থাটা হয়, মানে এক চোখে কাট ক্রিজ আকাশে, এক চোখে কাট ক্রিজ বাতাসে, মানে আমি যে কী করি আল্লাহই জানে। তাও আজকেরটা অনেকটুকু সিমিলার হয়েছে। আমি অনেকটা ট্রাই করেছি একদম সিমিলার করার জন্য। যেহেতু আমি একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি আমার শখের বশত মেকআপটা করি, বা মেকআপ করতে আমি ভালোবাসি, তাই আমি আর কি মেকআপটা করি বা আপনাদের সাথে শেয়ার করি যে আমার ভালোবাসার জিনিসটুকু আপনাদের সাথে শেয়ার করছি। বাট আমি তো প্রফেশনাল, আমি প্রফেশনালভাবে এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আস্তে আস্তে, এখনই এটা বলছি না, মানে আস্তে আস্তে। দেন আমি আমার কাট ক্রিজে কনসেন্ট্রেট করছি। এই ফার্স্টে কাট ক্রিজ করছি, ১০০ বার মিলাচ্ছি যে ঠিক আছে কিনা। মানে ১০০ বার না, বলা যায় ১০০০ বার আমি মানে দেখছি বারবার যে আসলেই কি আমার কাট ক্রিজটা ঠিক আছে, আমি কি কাট ক্রিজটা ঠিকমতো করতে পেরেছি। মানে ওই যে পাশের বাসার কী বলে, ধর এইভাবে না বলে আমি এইভাবে বলি যে ওরা তো টুইন্স না, ওরা হচ্ছে সিস্টার্স, একটু উদুল বুদুল তো হবেই। তাই একটু উদুল বুদুল করে নিলাম। আর আমি আমার এখানে আমার কাজিনের সাথে কথা বলছিলাম। কাজিন আমাকে এত জ্বালাচ্ছিল যে কী বলবো। মানে ও আমাকে মেকআপই করতে দিচ্ছিল না, ১০০ কোয়েশ্চেন করছিল। বুঝলাম না সবাই আমাকে মেকআপি টাইমে এত জ্বালায় কেন, বুঝি না ওদের কী শান্তি। যে কথা বলছিলাম যে ইগনোর মাই ভয়েস। দেন হচ্ছে আমি এটাকে পাউডার দিয়ে সেট করে নিই, একদম হোয়াইট কালার শ্যাডোই অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম হোয়াইট, যেটা নুড হোয়াইট না, একদম হোয়াইট যেটা সেটা। দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে গ্লিটার লাইনার। গ্লিটার লাইনারটা আমি আমার চোখের কাট ক্রিজের একদম উপরেই অ্যাপ্লাই করে নিচ্ছি।
ওই যে বললাম না আমি আমার লুকটাকে একদম ঝাঁকানাকা করে ফেলবো, এই যে না ঝাঁকানাকা করে ফেললাম। দেন কনসিলারের লাস্ট চোখের লাস্ট কর্নারে কিন্তু আমি একটা ডার্ক ব্রাউন শেড অ্যান্ড ডার্ক অরেঞ্জ শেড দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন করে নিয়েছি হাইলাইটিং করার পর আমি এখানে ইউজ করছি আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি একদম একটু হালকা মোটা হালকা চিকন যেটা বলে মিডিয়ামভাবে একটু লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইনার অ্যাপ্লাই করতে নিলেও আমার টানা চলে আসে, বাট আজকে আমি একদম টানা দিচ্ছি না, একদম সিম্পলভাবে একটু আইলাইনার দিয়ে নিলাম। দেন চোখের নিচের মেকআপে চলে গেলাম। মানে চোখের নিচে আমি ফার্স্টে সাইডে একটু ডার্ক কালার শেড অ্যাপ্লাই করেছি আর সামনে লাইট কালার শ্যাডো অ্যাপ্লাই করে নিলাম। আর দেন আমি ইউজ করে নিচ্ছি আমার পছন্দের হোয়াইট কাজল ছাড়া তো আমার মানে মনই ভয় না, আমি যত রকমের মেকআপ করবো আমার হোয়াইট কাজলটা লাগবেই লাগবে। দেন হোয়াইট কালার কাজল দিয়ে আমি চোখটাকে আরও বেশি বড় করে ফেললাম। এই যে আমি কাজিনকে বকা দিচ্ছি যে ইস আমাকে কত জ্বালাচ্ছ। দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারাটাকে সুন্দর করে চোখে ভরে অ্যাপ্লাই করার পর আমার সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে হাইলাইটিং অ্যান্ড তারপর হচ্ছে লিপস্টিক। সো লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে লিপটাকে লাইন করে নিলাম একটা ডার্ক কালার, কী বলে এটা, ডার্ক ওয়াইন টাইপের একটা কালার। এই কালারটা দিয়ে সুন্দর করে লিপটাকে লাইন করে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করছি একদম অরেঞ্জিশ একটা শেড। লিপস্টিকটাও চেয়েছিলাম একদম নুড একটা লিপস্টিক করবো, সেজন্য আমি আজকে 3টা লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে অরেঞ্জিশ টাইপের একটা কালার। দেন এই কালারটার উপরে আমি একদম ডার্ক না একদম লাইট একটা পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। এই লিপস্টিক সেটটা আমার সবচেয়ে পছন্দের লিপস্টিক সেট, বিকজ এটা আমাকে গিফট করেছে আমার সবচেয়ে কাছের একজন মানুষ। আপনার নাম বললে চিনবেন না, তাই নামটা একটা আপনার সামনে বলছি না। দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার সবচেয়ে পছন্দের হাইলাইটার। যেহেতু দিনের বেলা তাই হাইলাইটারও এত বেশি অ্যাপ্লাই করছি না, একদম হালকা হাতে হাইলাইটার অ্যাপ্লাই করছি আর সেটাকেও সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট